আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। বন্ধুগণ, আজকের আলোচনা যে জুলাই সনদ বা গণভোট এর উপরে আলোচনা করব। জুলাই সনদ বা গণভোট জামাতে ইসলামের এইটা হলো প্রধান, বর্তমান দেখা যাচ্ছে যে প্রধান এজেন্ডা। যদি বলতে হয় তাদের প্রধান এজেন্ডা কেন হলো, একটু পিছনে যেতে হয়। আওয়ামী লীগের যে রাজনৈতিক কতগুলো সার্টিফিকেট আছে, তারা তাদের আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধ হয়েছে। আওয়ামী লীগের 7 মার্চের ভাষণ আছে, তাদের নেতা আছে। জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি স্বাধীনতার ঘোষণা পাঠ করছেন, তিনি স্বাধীনতার ঘোষক। তাদের বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার একটা দলিল আছে এবং দেশের উন্নয়নের একটা দলিল আছে। জামাতে ইসলাম যুদ্ধ অপরাধী, রাজাকার, আল বাদার, আল শামস নিয়ে তাদের পথ চলা, তাদের তেমন এইটা এর বাহিরে কোনো দলিল নাই। তাই তারা সুযোগ একটা পেয়ে গেলেন, ফ্যাসিস্ট বা স্বৈরাচার বিতাড়িত করলো সাধারণ বাংলাদেশে 2024-এ। তার মাধ্যমে ফ্যাসিস্টের পতন হলো, দেশে অসাংবিধানিক একটা সরকার প্রতিষ্ঠিত হলো। যেহেতু দেশ পরিচালনা করতে হবে, রক্ষা করতে হবে, এর মাধ্যমে ইউনুস আসলেন, যিনি হয়তো সুদের কারবার, সুদের অঙ্ক ভালো বুঝেন, দেশ পরিচালনায় বিগ জিরো। তিনি তার 18 মাসের ক্ষমতায় থাকা অবস্থায় বাংলাদেশ জামাতে ইসলাম যে সুযোগ সুবিধাটা ভোগ করলো, মানুষের মাঝে, দেশের মাঝে যেভাবে প্রচার প্রচারণা করলো, যে জোয়ারটা উঠলো, এতে সবাই ধারণা করছে যে জামাতে ইসলাম তাদের পরবর্তী সরকার গঠন করবে, এতে কোনো ভুল নাই। আমিও ধারণা করছিলাম যে জামাতে ইসলাম পরবর্তী সরকার গঠন করবে, এতে কোনো ভুল নাই। যেহেতু অন্য দলের লোকেরা চাঁদাবাজি, সন্ত্রাসী, এটা সেটা, আগুন জ্বালাও, কিছুটা মবের দায়ও আছে, তারা করার পরিপ্রেক্ষিতে মানুষের ধারণা ছিল যে জামাতে ইসলাম পরবর্তী সরকার গঠন করবে। কিন্তু জামাতে ইসলামের দূরদর্শিতার অভাবে বাংলাদেশের জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করলো। তারা জনগণের সামনে তাদের যে ম্যানিফেস্ট দিলেন, সেটা জনগণ লুফে নিলেন না, যার পরিপ্রেক্ষিতে তাদেরকে রাষ্ট্র ক্ষমতা আসার সুযোগ দিলেন না। এখানে প্রশ্ন থাকতে পারে, কারসাজি বা চক্রান্ত করি, কারসাজি করি বর্তমান সরকার বিএনপি দল ক্ষমতায় আসছে। যদি কারসাজি কারচুপি হয়ে থাকতো নির্বাচনে, জামাতে ইসলাম যদি মনে করতেন যে নির্বাচন কারসাজি কারচুপির মাধ্যমে হয়েছে, তাহলে তারা সেটা প্রতিহত করতে পারতেন। যেহেতু অসাংবিধানিক সরকার ছিল, সংবিধানের কোনো বাধ্যবাধকতা ছিল না ইউনূসের কাঁধে, তখন তারা 18 মাসে যেভাবে মব হয়েছিল, ওইভাবে মবের মাধ্যমে নির্বাচন, পরবর্তী সময় নির্বাচনকে বানচাল করার কর্মসূচি দিতে পারতেন, নয়তোবা আদালতের মাধ্যমে। যেহেতু ইউনূস সরকার তাদের কথায় উঠবোস করছিলেন, তারা আদালতের মাধ্যমে সেটা করতে পারতেন। কিন্তু তারা কোনো দিকে না গিয়ে সংসদে গিয়ে তাদের সুযোগ সুবিধা বিরোধী দলের আসন গ্রহণ করলেন। ভালো কথা, দেশের স্বার্থে। কিন্তু এখন একটা ভাঙ্গা ক্যাসেট বাজাচ্ছেন দেশে বিদেশে গিয়ে। দেশে এত সমস্যা, বর্তমান 2 মাসের ভিতরে চুরি, ডাকাতি, রাহাজানি, গ্রামগঞ্জে মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে। মানুষ রাত্রে ঘুমাতে পারছে না, গরু ছাগল কিছু রাখতে পারছে না, চুরি ডাকাতি হচ্ছে। সেই নিয়ে কোনো কথা বলছেন না, না সংসদে, না সংসদের বাইরে, না বিদেশে গিয়ে। জামাতে ইসলামের আমির
জাপান সফর করলেন, যেখানে যান ওনার একটাই ক্যাসেট বাজে যে জুলাই সনদ এবং গণভোট, এটাই চাই, এটাই ফাঁস করতে হবে। আরে ভাই, এটা যদি ফাঁস করতে হয় তো তোমাদেরকে ক্ষমতায় দিত জনগণ। আর বিএনপি তোমাদেরকে কি এই সুযোগ দেবে? কোনোদিনও দেবে না। একটা সার্টিফিকেট দিবে তোমরা রাজাকার এবং যুদ্ধাপরাধ থেকে মুক্তি পাইয়ে জুলাই সনদ নিয়ে নাচানাচি করতে, এই সার্টিফিকেটটা বিএনপি দিবে? কোনোদিন দেবে না। বিএনপি তাদের কৌশল অবলম্বন করে জুলাই সনদে যা যা কয়েকটা 8-10টা বাদে আর বাকিগুলো তারা পাশ করে নিচ্ছে। কয়েকটা এখনো যাচাই বাছাই আছে, সেগুলো ফাঁস করে নেবে। আপনাদেরকে তো ওই সুযোগ দেবে না। আপনারা যেন একটা সার্টিফিকেটদারি দল হয়ে যেতেন। জনগণ যেহেতু আপনাদেরকে দেয় নাই, বিএনপি আপনাদেরকে দেবে না। জুলাই সনদ এটা ভাঙ্গা ক্যাসেট বাজাইয়েন না। গণভোটের রায় এটা ভাঙ্গা ক্যাসেট বাজাইয়েন না। এগুলো যদি জনগণ চাইতো আপনাদেরকে ক্ষমতায় দিত, রাষ্ট্র ক্ষমতায়। দয়া করে আপনারা দেশের মানুষের কথা বলুন। দেশের লুটতরাজ যেগুলো হচ্ছে, দেশে যে হানাহানি হচ্ছে, দেশে যেই আপনার চুরি ডাকাতি হচ্ছে, এই সম্বন্ধে কথা বলুন। মানুষের কাছে যান, মানুষের সহানুভূতি আদায় করুন। ভবিষ্যৎ যদি আর একটু দলীয়ভাবে উন্নতি করতে হলে, না হলে এই বাংলা ক্যাসেটে কোনো আর কাজ দেবে না। জুলাই সনদ বা জুলাই এই গণভোটের রায়, এগুলার আর মূল্যহীন হয়ে গেছে। এগুলো জনগণ বিরক্ত বোধ করেন, হয়তো আপনারা বুঝতে পারছেন না। জনগণ বিরক্ত বোধ করেন, বাংলা ক্যাসেট শুনতে জনগণ আর এখন রাজি না। দয়া করি জনগণের কথা বলুন। দেশে যে চুরি ডাকাতি হচ্ছে সেই সম্বন্ধে কথা বলুন। দেশের মানুষ যে শান্তিতে ঘুমাতে পারছে না সেই সম্বন্ধে কথা বলুন। যে বন্যায় যাদের ধান পান নষ্ট হয়ে গেছে তাদের সম্বন্ধে কথা বলুন। এটাই আপনাদের দলের জন্য মঙ্গল, দেশের জন্য মঙ্গল, জনগণের জন্য মঙ্গল আমি মনে করি। বন্ধুগণ, ইউটিউব চ্যানেল হাসান হাস 97, ফেসবুক পেজ হাসান ব্লগ হাস 97, সাবস্ক্রাইব করুন, ফলো করুন, লাইক কমেন্ট শেয়ার করুন। আপনাদের ভালো মন্দ জানাতে পারেন স্বাধীনভাবে। আল্লাহ হাফিজ।